দখল দূষণ ও অস্তিত্ব সংকটে থাকা সিলেট নগরীর দোপাদিঘির এবার নান্দনিক রূপে ফিরেছে এবং দিঘির তত্ত্বাবধানে থাকা সিলেট সিটি কর্পোরেশন এই দিঘিটি রক্ষা ও সৌন্দর্যবর্ধন করে কিন্তু জনসাধারণের জন্য খুলে দিয়েছে। মূলত দিঘির আয়তন সংকুচিত করেই কিন্তু ইট পাথর সিমেন্টের ওয়াকওয়ে দৃষ্টিনন্দন হতে পারে, তবে প্রকৃতি বান্ধব যে পরিবেশ অনুকূল নয় এমন নানা অভিমত ছিল পরিবেশবিদদের। তারপরেও কিন্তু সব কিছু চাপিয়ে ভারত সরকারের অনুদানে যে সৌন্দর্য বর্ধন কাজ শেষে উদ্বোধন হয়েছে গত কিছুদিন আগেই এই দোপাদিঘির পার ওয়াকওয়ে। এটি কিন্তু সিলেট নগরের সব দৃষ্টিনন্দন জায়গাগুলোর মধ্যে এটি প্রায় অন্যতম একটি জায়গা। এই ওয়াকওয়েটিতে কিন্তু রাতের বেলায় খুবই আকর্ষণীয় হয়ে ওঠে, বিশেষ করে যে আলোকসজ্জা এবং বাতির যে বিষয়টি, সেই বিষয়টির কারণেই কিন্তু এই ওয়াকওয়েটি কিন্তু খুবই দৃষ্টিনন্দন এবং খুবই চমৎকার হয়ে ওঠে। সন্ধ্যার পরেই কিন্তু মানুষজন এখানে আসতে থাকেন, বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু সন্ধ্যার পরেই মানুষজনের দল নামে এখানে। বিশেষ করে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে কিন্তু পরিবার পরিজন নিয়ে মানুষজন এখানে ঘুরতে এসেছেন। যদি আপনাদেরকে একটু তত জানিয়ে রাখি, সিলেট শহর বেশ কিছু দিঘি ছিল এক সময়, কিন্তু সেই দিঘিগুলো কিন্তু হারিয়ে গিয়েছিল এবং এই দিঘির যে রক্ষার যে উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যেই কিন্তু এই দোপাদিঘির পারের মধ্যেই কিন্তু মধ্যখানে দিঘি রেখে চতুর্পাশেই কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এবং যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 2018 সালে দিঘি উদ্ধারের যে অভিযান চালায় সিলেট সিটি কর্পোরেশন, সেই সময় কিন্তু এই দোপাদিঘির পারের ওয়াকওয়ের কথা কিন্তু তারা চিন্তা করে সিলেট সিটি কর্পোরেশন 2020 সালে ফেব্রুয়ারি মাসে যে দোপাদিঘির সৌন্দর্য বর্ধন প্রকল্প কাজ শুরু হয় এবং চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ করা হয়। বসার জন্য বেঞ্চ এবং পুকুরে নামার জন্য দৃষ্টিনন্দন দুটি ঘাট রাখা হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই দোপাদিঘির পার ওয়াকওয়ে যেটি রয়েছে সেটি কিন্তু গত মাসেই সিলেট সিটি কর্পোরেশন উদ্বোধন করে এবং এই উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ভারতীয় হাইকমিশনার সহ কিন্তু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা বলছেন যে এই দোপাদিঘির পারের ওয়াকওয়ে সিলেটবাসীর যে নাগরিক যে ক্লান্তি, সেই নাগরিক ক্লান্তি দূর করতে কিন্তু অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে এবং মানুষজন যে একটু নিরিবিলি পরিবেশে হাঁটতে চান, ঘুরতে চান, সেই সুযোগটু কিন্তু এই দোপাদিঘির পারে এসে কিন্তু মিলেছে। আমরা সকাল থেকেই কিন্তু এই দোপাদিঘির পার আমরা কিন্তু সকালে এসেছিলাম এই দোপাদিঘির পার ওয়াকওয়েতে। শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে সকালে তেমন একটা মানুষজন ছিলেন না, কিন্তু শুক্রবার ছুটির দিন বিকেল 4টার পর থেকেই কিন্তু এই ওয়াকওয়েটিতে মানুষের আনাগোনা বাড়ে এবং এই মুহূর্তে সন্ধ্যা হয়েছে এবং সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইটগুলো জ্বলে উঠেছে এবং এই লাইটগুলো জ্বলে ওঠার কারণে কিন্তু খুবই চমৎকারভাবে এই ওয়াকওয়েটি ফুটে উঠেছে এবং এটি কিন্তু সিলেট নগরের মধ্যেই কিন্তু যেটি শিশু পার্ক রয়েছে এবং হাফিজ কমপ্লেক্স, এটি বন্দর বাজারের পাশেই অবস্থিত এবং দোপাদিঘির পারের কিন্তু পার্শ্ববর্তী এই দোপাদিঘির ওই ওয়াকওয়েটি কিন্তু ইতিমধ্যেই মানুষজনের মধ্যে সাড়া ফেলেছে এবং মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু দিন দিন বাড়ছে এবং মানুষের যাতায়াত আনাগোনা সব কিছুই বাড়ছে। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ওয়াকওয়েটি অন্যান্য ওয়াকওয়ের থেকেই কিন্তু খুব ব্যতিক্রম ওয়াকওয়ে, কারণ এই ওয়াকওয়েটি চতুর্পাশে কিন্তু দিঘি রয়েছে, অর্থাৎ পুকুরের মধ্যখানে এই ওয়াকওয়েটি পুকুর মধ্যখানে রেখে, দিঘি মধ্যখানে রেখে কিন্তু চতুর্দিকে হাঁটার জন্য রাস্তা, বসার জন্য বেঞ্চ এবং আলোকসজ্জার জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং ওয়াশরুম সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই ওয়াকওয়েটি কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরেই কিন্তু এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি কিন্তু সময় যেতে যাচ্ছে মানুষের আকর্ষণীয় স্থান হয়ে উঠছে। আমরা আপনাদেরকে দোপাদিঘির পার ওয়াকওয়ের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। নিশ্চয়ই অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।